যে কোনো নিরামিষ দিনে যদি বাড়িতে দই কোফতা বানানো হয় তাহলে কিন্তু এক থালা ভাত এই শুধু দই কোফতা দিয়ে খেয়ে নেওয়া যায়। ইনফ্যাক্ট রুটি বা পরোটার সাথে খেতে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি হলাম অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অঙ্কিতাস কিচেন। রেসিপিটি বানাবার জন্য সারা রাত ধরে দইটাকে এরকম একটা কাপড়ের মধ্যে ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম। তাতে কি হয়েছে, দইয়ের জলটাকে পুরো ঝরে গেছে আর পুরো দইয়ের যে ছানা পোর্শনটা মানে পুরো বাটার পোর্শনটা বেরিয়ে এসছে। এবার 2 চামচ বেসন আর 3 থেকে 4 চামচের মতো ছোলার যে ছাতু হয় সেই ছাতুটা অ্যাড করেছি। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু নুন, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো চিনি। যেহেতু দইটা টক তার জন্য চিনিটা এখানে 3 চামচের মতো দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, আর দেবো এর মধ্যে আদা বাটা। এইবার কিছুই না, সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, কারণ এটাকে ভেজে বড়ার মতো শেপ দিয়ে ভাজতে হবে। তো ব্যাটারটাকে ঠিক যেরকম আমরা মানে একটু মাখো মাখো গা মাখো টাইপের, দেখুন টেক্সচারটা ঠিক এরকম টাইপের একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা করে একটু সেট হতে দিন 4-5 মিনিট। তার মধ্যে দিয়ে দিন 2 চামচের মতো গুঁড়ো দুধ। 4-5 মিনিট সেট হতে দেবেন, কারণ চিনিটা গলবে। তারপরে এর মধ্যে গুঁড়ো দুধটা দেবেন, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এটাকে গরম তেলে এইভাবে চামচের সাহায্যে বা হাতার সাহায্যে এরকম গোল গোল করে শেপ করে বড়ার আকারে ভেজে নিন। যখন দেবেন তখন তেলে আঁচটা একটু কম রাখবেন। এটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে। তো এটাকে মোটামুটি ভালো করে 2 পিঠ কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। শুধু শুধু কিন্তু এই বড়াটা খাওয়া যায় ডালের সাথে। এবার একটু জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে কেটে ডুমডুম করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে যথারীতি ভেজে নেব। এরকম একটা বড়া ঝোল আপনারা যদি চান পোলাওয়ের সাথেও খেতে পারেন। এবার এটাকে ভালো করে আলুটাকে মানে 90%-এর মতো ভেজে নিয়ে তুলে নেব। এবার আলুটাকে তুলে নেওয়ার পরে সেই তেলেই দিয়ে দেবো একটুখানি আদা ফোড়ন। আদাটাকে আমি একটু গ্রেটারের সাহায্যে ঘষে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু থেতো করা আদা বা নর্মাল আদা বাটাও দিতে পারেন। তারপর একটু কাঁচা লঙ্কা, 2 চামচের মতো টক দই, স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ, আর দেবো এখানে গুঁড়ো মশলা, বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় যেরকম হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এই সমস্ত লঙ্কার গুঁড়ো মানে এই সব কিছু মশলা দিয়ে একটু হাফ কাপের মতো একটু জল দেবো, দিয়ে তারপরে মশলাটা কষাবো। অপরদিকে গোটা গরম মশলাকে আমি একটু এরকম থেঁতুনির মধ্যে একটুখানি বেটে নিয়েছি, এটাতে বেশি স্বাদ হয়। এবার এই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে চিনি দিয়ে দেবো 1 টিস্পুনের মতো, তারপর একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেবো আলুটাকে দিয়ে। এবার আলুটা তো মোটামুটি ভাজাতেই আমার হয়ে গেছিলো 90%। তারপর এটার মধ্যে একটুখানি দিয়ে একটুখানি ফোটাবো, আর দিয়ে দেবো হাফ কাপের মতো ঘন দুধ, বা যে কোনো দুধ দিলেও হবে, বা গুঁড়ো দুধকেও একটু জলে গুলিয়ে দিয়ে দিতে পারেন। তারপর 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে 5 থেকে 6 মিনিট এটাকে ফোটাবো। ফুটিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটু হালকা ঠান্ডা হতে দেবো। তারপরে এই যে দইয়ের কোফতাগুলো বানিয়েছি এগুলো এরকম করে ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো সেট হতে দেবো। কারণ এটা যদি ফুটন্ত মানে ঝোলে দিয়ে দাও তাহলে কিন্তু এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই জন্য এটাকে একদম মানে গ্যাস অফ করে একটু ঠান্ডা করে এগুলোকে দিতে হবে। দিয়ে তারপরে এটাকে 4-5 মিনিট সেট হতে দেবেন। তারপরে এটাকে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি একটিবার হলেও ট্রাই করুন বন্ধুরা, আশা করি আপনাদের সত্যি ভালো লাগবে। রেসিপিটি একদমই নতুন আর সত্যি খেতে খুব ভালো লাগে। আর আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।